আজকে অনেক দিন পর আব্বু-আম্মুকে নিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম একটা সিলেটের বৌভাত বা ব্রাইডাল ফেস্ট রিসেপশন অনুষ্ঠানে। আব্বু-আম্মুর সাথে কোথাও ঘুরতে গেলে আমার কিন্তু এমনিতেই ভালো লাগে। আরও যখন সাজুগুজু করে একটু রেডি হয়ে কোথাও যাই, তখন তো সেই ভালো লাগাটা আরও বহুগুণে বেড়ে যায়। বিয়ে-শাদী বলেন আর যাই বলেন, এ ধরনের অনুষ্ঠানগুলোতেই কিন্তু একটু আমরা বাঙালিরা সাজগোজ করতে বেশি পছন্দ করে থাকি। ওই সময় নিজেকে একটু যেন দেখতে ভালো লাগে, সেই চিন্তাটা থেকে কিন্তু সবাই চেষ্টা করে একটু ভালো করে সাজুগুজু করে যাওয়ার জন্য সব জায়গাতে। আজকে আমরা কার বৌভাত অনুষ্ঠানে গিয়েছিলাম সেটা কিন্তু আজকের ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন, আর সিলেটের কোথায় গিয়েছিলাম তাও জানতে পারবেন আমার আজকের ভিডিওটার মাধ্যমে। গিয়েছিলাম প্রোগ্রামে, আর খাওয়া দাওয়া হবে না তা কী করে হয়, খাওয়া দাওয়া করেছি, সাথে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, এটা বেশ অনেক দিন আগের করে রাখা একটা ভিডিও। শেয়ার করে কেন যেন করা হচ্ছিল না, ফাইনালি আজকে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ফেলছি। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন, আম্মু কিন্তু রিসেপশনে যাওয়ার জন্য একদম রেডি হওয়ার জন্য সব কিছু বের করে নিয়েছেন। কোন শাড়িটা পরবেন সেটাই বলছিলেন। আসলে এই পার্টটা আমার অনেক আপুরা আন্টিরা কিন্তু পছন্দ করেন, আম্মুর জুয়েলারি, শাড়ি, জামা অনেকেই দেখতে চান। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আম্মু ফার্স্টে এই শাড়িটা বের করেছিল, হলুদের মধ্যে পিঙ্ক কালার এই শাড়িটা। যদিও এটা আমার কাছে ভালো লাগছিল না, বলছিলাম বৌভাতে পরার জন্য এই শাড়িটা ভালো লাগছিল না। আম্মুকে পরে বললাম যে এই শাড়িটা পরার জন্য। আর এই শাড়িটা কিন্তু আমি পছন্দ করে এনেছিলাম, যার কারণে আম্মুকে বললাম যে না, তুমি এই শাড়িটা পরো। পরে আব্বু এসেও বললো হ্যাঁ হ্যাঁ, এইটাই ভালো লাগছে, এইটাই পরো। পরে আম্মু কিন্তু আমাদের দুইজনের কথাতে এই শাড়িটাই পরে বৌভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য। আর কার বৌভাত অনুষ্ঠানে যাচ্ছে জানেন? আম্মুর এক আমার দূর সম্পর্কের এক মামার বৌভাত অনুষ্ঠানে। তো মামার বিয়েটা কিন্তু হয়েছিল ঢাকাতে। তো আমাদের সিলেট থেকে কিন্তু আমাদের সবারই যাওয়ার কথা ছিল ঢাকাতে বিয়ের প্রোগ্রামটাতে অংশগ্রহণ করার জন্য, কিন্তু ঢাকাতে গিয়ে আবার ফিরে এসে আবার বৌভাতে অংশগ্রহণ করা আসলে সব মিলে একটু কষ্ট সাপেক্ষ ছিল আব্বু আম্মুর জন্য, যার কারণে আর যাওয়া হয়ে ওঠে নাই। তো এই যে আজকে আমরা কিন্তু বিয়েতে যেতে পারিনি, তো কী হয়েছে, আজকে বৌভাতে যা অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করব, তাই কিন্তু আমরা এই যে রেডি হয়ে তিনজনে চলে এসেছি। আর এটা কিন্তু একদম দরগা গেটের পাশেই, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফের পাশেই যে হোটেলটা ছিল, হোটেল গ্র্যান্ড মুস্তাফা। তো এটাতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, আম্মু কিন্তু আমাদের পছন্দ করা শাড়িটাই আজকে পরেছে। তো এই যে শাড়ি পরে কিন্তু আম্মু চলে এসেছে। আম্মু আসলে সচরাচর শাড়ি পরতে চান না। তো আজকে আর কি ফ্যামিলি কোনো প্রোগ্রাম থাকলে হুটহাট করে আর কি আমি জোর করার কারণে আর কি পরে আসেন। যাই হোক, এই যে আম্মু শাড়ি পরেছেন, তো আমি আব্বু আমরা ব্লেজার পরেছি। আব্বু একটা ব্ল্যাক কালার ব্লেজার পরেছিলেন, আমি একটা ব্লু কালারের মধ্যে ব্লেজার পরেছিলাম। তো এই যে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন ওনাদের ঢুকতেই কিন্তু খুব সুন্দর করে ওনারা সামনের দিকটা ডেকোরেশন করা, দেখতে বেশ ভালো লাগছিল। আর আব্বু আম্মু যে এখন উপরের দিকটাতে উঠে যাচ্ছে, উপরের দিকটাতে ছিল তাদের রেস্টুরেন্টটা। তো এখন এখান থেকে কিন্তু পার্টি সেন্টারটা কিন্তু আরও উপরে, তো আমরা উপরে যেয়ে তারপরে লিফটে উঠবো। তা আমরা কিন্তু প্রায় আধ ঘন্টার মতো আগে চলে এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আব্বু আম্মু এখানে বসে আছে, ওই যে ওনাদের ওই দিকটায় রেস্টুরেন্ট ছিল। আর এই ফ্যানটা কিন্তু এই রেস্টুরেন্টে আসলে সবাই প্রায় এই ফ্যানটা দেখায়, কারণ এটা একদম ভাইরাল ফ্যান, অনেক বিশাল ছিল এই ফ্যানটা। তো এই যে এখন আমরা এখানে লিফটে করে কিন্তু পার্টি সেন্টারটাতে চলে যাচ্ছি। আর এই যে একটু রেডি হয়ে এসেছি, আমি একটু ভিডিও করছিলাম, ওই যে আব্বু পিছনে আম্মু ছিলেন। তো আমার কাছে বেশ ভালো লাগছিল, পরিবারের সবাই একসাথে যখন কোথাও যাই একটু বেশি আমার কাছে ভালো লাগা কাজ করে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতর পার্টি সেন্টারে চলে এসেছে, আর এসে দেখতে পেলাম খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে। আর আত্মীয় স্বজনরা সবাই মাত্র আসতে শুরু করেছে। তো নিচে ওয়েটিং অনেকে ছিল, আর এই দিকটাতে অনেকে এখনও আর কি পার্টি সেন্টারে অনেকে আসে নাই, এটা যেহেতু উপরে ছিল। নিচের দিকেই সবাই মূলত ছিল রিসেপশনের ওই দিকটাতে। তো আমি এদিকে এসেই ভাবলাম যেহেতু ফাঁকা আছে একটু ভিডিও করে ফেলি। আর এখানে ফটোগ্রাফার ভাইয়ারা, ইভেন্টের আরও ভাইয়ারা কিন্তু চলে এসেছে। তো এই যে যারা ভিডিও করবেন তাও সবাই কিন্তু এখানে ভিডিও করছিলেন, ভাইয়ারা যারা এসেছিলেন, সিনেমাটোগ্রাফার যারা ছিলেন। তো এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন টেবিলগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি ভাবলাম আপনাদের সাথে যেহেতু শেয়ার করবো, একটু করে দেখিয়ে দিই। আর ওনাদের ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন সিলিংটা কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো আমার কাছে ভালোই লাগছিল দেখতে চারিদিকটা। তো আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের সিলেটে এটা কিন্তু একটা পরিচিত হোটেল, কারণ যেহেতু এটা একদম দরগা গেটের পাশেই অবস্থিত। তো কম বেশি সবাই কিন্তু এটা চিনে থাকেন। আর ঢাকা থেকে অনেকে আসলে কিন্তু, ঢাকা থেকে কেন বলছি, সারা বাংলাদেশ থেকে বা সে বাইরে থেকে আসলে অনেকেই কিন্তু এই হোটেলটাতে থাকে, অনেকেই কিন্তু আসে।
তো এই যে দেখাতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার শরীফের পাশে যে মসজিদ, একদম মসজিদটা দেখা যাচ্ছিল এখান থেকে। তাহলে বুঝতেই পারছেন একদম কাছে, একদম দরগা গেটের পাশেই ছিল হোটেলটা। তো আপনাদেরকে যে একটু ক্যামেরা দিয়ে ওয়াশরুমে চলে এসেছিলাম, ওয়াশরুম থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম এই দিকটা থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়। তো এই যে সিলেটের আশেপাশের পরিবেশটাও আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ক্যামেরাতে একটু করে। তো এই যে আবার চলে এলাম, ওই যে দেখতে পাচ্ছেন ভিডিওগ্রাফার ভাইয়েরা কিন্তু ভিডিও করছিলেন, কারণ এখন যেহেতু একটু ফাঁকা ছিল। তো তারা তো ইভেন্টের শুরুর অনেক সময় আগেই চলে আসেন, কারণ ইভেন্টে সব ধরনের ভিডিওই তো তাদের দরকার। তো এই যে আমি আবার ভেতরে ঢুকছিলাম, আব্বু এখানে যে গল্প করছিল, অনেকে তো এসে পড়েছে, তো আমিও ভাইয়ার পেছনে পেছনে যে হালকা হালকা করে একটু ভিডিও করছিলাম। তো ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন এই দিকটাতে, আর এইদিকে খুব সুন্দর করে বরকনের জন্য একটা টেবিল সেট করা হয়েছিল। তো এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই দিকটাতে, দেখতে খুবই ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে খুব সুন্দর করে টেবিলটা ডেকোরেশন করা হয়েছে। এখানে বর কনে বসবেন, সাথে তাদের আর কাজিন, আশেপাশে আর বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আর কি বসতে পারবেন। তো এই বড় করে এটা সেট আপ করা হয়েছিল। আর এখানে কিন্তু ছবি তোলার জন্য খুবই সুন্দর করে একটা বুথ করে দেওয়া হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন চাঁদের আকারে, দেখতে বেশ ভালো লাগছিল। তো এখানে সিঙ্গেল সিঙ্গেল বেশ কিছু ছবিও আমি কিন্তু তুলেছিলাম, আপনাদের সাথে পরে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এই যে পার্টি সেন্টারটা ঘুরে এখন আমি চাচ্ছিলাম একটু উপরে যাওয়ার জন্য। তো ছাদে ওখানে যে ভাইয়া ছিল ওনাকে বললাম যে ছাদে তো যাওয়া যাবে কি না। তো উনি বললো আচ্ছা যান, আপনি, সমস্যা নাই। তো ওখানে কিন্তু লেখা ছিল নিষেধ, আমি আপনাদেরকে দেখাবো পরে। ভাইয়া থেকে পারমিশন নিয়েই পরে ছাদে উঠি। তো উঠতে দেখতে পেলাম এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এখানে বালি টালি অনেক কিছু রাখা ছিল আর কি, ফাঁকা থাকলে দেখতে অনেক ভালো লাগতো। তো এই যে এখানে সাইডে চলে আসলাম, এসে আপনাদেরকে সিলেট শহরের একটা ভিউ দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন সিলেট শহরের একটা খুব সুন্দর একটা ভিউ হোটেলের ছাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সিলেট শহরে কিন্তু আসলে ঢাকা শহরের মতো অত বেশি বাড়িঘর মানে আর কি অত বেশিটা নেই, কারণ এই যে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় গাছপালা দেখা যাচ্ছে। ঢাকাতে কিন্তু ছাদে উঠলে দেখা যাচ্ছে চারিদিক শুধু বিল্ডিং আর বিল্ডিং, এছাড়া আর কিছুই দেখা যায় না। সিলেটে কিন্তু এই যে গাছপালা দেখা যায়, কারণ সিলেটে কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অন্যরকম, ছাদে উঠলে সেটা ভালো করে বোঝা যায়। এই যে দেখতে পাচ্ছেন ছাদে ওঠাটা কিন্তু নিষেধ, আর আমি কিন্তু পারমিশন নিয়ে উঠেছিলাম। এখানে একজন ভাইয়া ছিল তার থেকে। তো যাই হোক, এখন আবার ভাবলাম একটু ভেতরের দিকে যাই, দেখি কি অবস্থা, অনেকেই তো আসতেছে, তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো আমার কাছে বেশ ভালোই লাগছিল, পরিবারের সবার সাথে যখন কোথাও আসি ভালো লাগে। তো আরও অনেকেই এসেছে। তো সবাই আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না, যার কারণে আসলে ওইভাবে করে ভিডিও আমি করি নাই। আর অনেকগুলো ভিডিও করা ছিল, বাট ওইগুলো ডিলিট হয়ে গেছে কোনো একটা কারণবশত। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আম্মু আব্বু এখানে ছিল, তো আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসলাম, বললাম যে চল আমরা এখন বেশ কিছু ছবি তুলে নিই, যেহেতু এখন একটু লোক সংখ্যা কম আছে। একটু পর আত্মীয় স্বজনরা আরও চলে আসলে তখন দেখা যাবে আব্বু আম্মু গল্পেতে ব্যস্ত হয়ে যাবে, তখন আর ওইভাবে করে না ভিডিও বা ছবি তোলার সুযোগ থাকবে না, ফ্যামিলি ফটো। তো যাই হোক, তিনজনে মিলে এসেছে, এই যে আম্মু বসেছে। তো আমার হচ্ছে খুব ভালো লাগছিল, কারণ এই শাড়িটা আমি পছন্দ করে কিনে এনেছিলাম, আর আম্মু আজকে আমার পছন্দ করা শাড়িটাই আজকে পরেছে, তার কারণে আমার কাছে বেশি ভালো লাগছিল। তো আম্মুকে বলছিলাম একটু বসো, আমি একটু ভিডিও করি। আমার আপুরা আন্টিরা কিন্তু এই ধরনের ভিডিও অনেক বেশি পছন্দ করেন, তারা আজকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আম্মুর শাড়িটা কীরকম লেগেছে। তো এই যে আব্বু আম্মুর সাথে ছবিও তুলেছিলাম অনেকগুলো, তো একটু ভিডিও করে নিলাম। তো আর এই যে আব্বু আম্মু বসে গল্প করেছিল, এটার একটা ক্লিপ আমি রেখে দিলাম, আমার কাছে এই ক্লিপটা খুবই ভালো লেগেছে। তা আমরা সহ তিনজন কোথাও গিয়েছি, ছোটো ভাইটার সাথে থাকলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ও তো ঢাকাতে ছিল, যার কারণে ও তো আসতে পারেনি। তো এখানে এই যে এই দিকটাতে বসে আমরা গল্প করছিলাম, অনেকগুলো ছবি তুললাম, আমার কাছে বেশ ভালোই লাগছিল, কারণ একসাথে কোথাও একটু সাজুগুজু করে যেয়ে ছবি তুলতে কার না ভালো লাগে বলেন, আর ফ্যামিলি টাইম স্পেন্ড করতে তো আরও বেশি ভালো লাগে। আত্মীয় স্বজনরা আরও অনেকেই কিন্তু চলে এসেছে। তো এখন যে দেখলাম যে নিচে কিন্তু বরকনের ফটোশ্যুট চলছে, যার কারণে স্টেজটা ফাঁকা ছিল। তো আব্বু আম্মুকে বললাম চলেন এখানে একটু বসে আমরা কয়েকটা ছবি তুলে নিই, কারণ পরে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না, কারণ সবাই এসে পড়লে একটু ভিড় হয়ে যায়। তো আমি আবার বাদ যাবো কেন, আমিও ছবি তুলেছি, একটু কি যে দেখতে পাচ্ছেন একটু ভিডিও করেছি, একটু হাঁটাহাঁটি করে একটু ভিডিও করেছিলাম। তো সবাই এই ধরনের ভিডিওগুলো কিন্তু বেশ পছন্দ করেছিল। তো আমার ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে সেটার উত্তর দেওয়ার। আর কী রিলেটেড ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন বা দেখতে ভালো লাগবে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও বানানোরই চেষ্টা করব। তো এই যে দেখতে পেলেন আমাকে, আমি একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছিলাম। তো এখন নিচে নেমে যাচ্ছি, আর বরকনের ফটোশ্যুট চলছিল নিচে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি তাদের ফটোশ্যুট দেখার জন্য। এখানে সব ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফার ভাইয়েরাও খুবই ব্যস্ত সময় পার করছেন, তাদের জন্য আসলে আজকের দিনটা তো তাদেরই। তো তাদের জন্য কিন্তু সবাই খুব সুন্দর করে ভিডিও
ফটোশ্যুট নিচ্ছিলেন। তো আমি এখান থেকে এসে পেছন দিক থেকে একটু করে আপনাদের জন্য ভিডিও করে নিলাম। আসলে অনেক ছবি তুলতে হয়, অনেক পোজ দিতে হয়, এটা অনেকটা কষ্ট সাপেক্ষ, কারণ সারাটা দিন অনেকটা খাটুনির উপরেই যায় বলা যায়। তো যাই হোক, এই যে মামি আসছিলেন, আসলে তাদের কাছ থেকে আমার ওইভাবে পারমিশন নেওয়া ছিল না যে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব কি না, যার কারণে কিন্তু আর ওইভাবে করে আমি ভিডিও করি নাই, একটু একটু করে ভিডিও করেছিলাম। তো এই যে সামনের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো চলেন এখন উপরের দিকে চলে যাব। রিসেপশন, এই যে সামনেরটাই কিন্তু ছিল রিসেপশন। তো চলেন এখন রিসেপশন হয়ে উপরের দিকে চলে যাব। আর ভিডিওটা যেহেতু খুব ভালো করে করতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ বরকনেকে দেখানো আপনারা অনেকেই দেখতে চান, তারপর বিয়ের আরও আনুষঙ্গিক পরিবেশগুলো আপনারা দেখতে চান, কিন্তু এইভাবে করে করতে পারিনি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর একটু ক্লোজলি দেখাতে পারলে আমার কাছেও ভালো লাগতো। এই যে দেখতে পাচ্ছেন, এসে দেখলাম গেস্টরা সবাই বসে পড়েছে, প্রথম ব্যাচের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই যে বরকনের সামনে সেই প্লেট, যে প্লেটটা দেওয়া হয়, এটাকে কী বলেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পরের ব্যাচে বসেছিলাম এই যে ক্যামেরাম্যান ভাইয়াদের সাথে। এখানে মিনাজ ভাই ছিলেন, মিনাজ ভাইয়ের সাথে এর আগেও একটা প্রোগ্রামে আমার আলাপ হয়। তো মিনাজ ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করলে মিনাজ ভাই আমাকে বেশ কয়েকটা সুন্দর করে ছবি তুলে দিয়েছিলেন। তো এই যে এখন মিনাজ ভাই ক্যামেরাম্যান ভাইদের সাথে সবার সাথে বসে গল্প করতে করতে খাচ্ছিলেন। মিনাজ ভাই নিজে আমাকে খাবার বেড়ে দিচ্ছিলেন। তো আমি বলছিলাম, ভাই আমি নিজে বেড়ে নিচ্ছি। ভাইয়া বলছেন, না সমস্যা নেই, আমি আপনাকে বেড়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন, ওনারা আসলে প্রত্যেকেই খুব ফ্রেন্ডলি ছিলেন। আসলে ক্যামেরাম্যান ভাইয়েরা কিন্তু সবাই অনেক ফ্রেন্ডলি হন, না হলে কিন্তু খুব সুন্দর করে ফটো শ্যুট করা যায় না। যাই হোক, এই যে খাবারগুলো কিন্তু বেশ খুবই ভালো হয়েছিল। আমি কিন্তু খুব তৃপ্তি সহকারে মজা করে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আরও বেশ কিছুক্ষণ ওইখানে ছিলাম। আমাদের আত্মীয়স্বজন আরও অনেকে এসেছিলো, তাদের সাথে গল্প করেছি, ছবি তুলেছি, আড্ডা দিয়েছি, অনেকটা সময়, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। তারপর কিন্তু বাসায় চলে এসেছিলাম, আর ওইভাবে করে ভিডিও করা হয় নাই। আর মামির বাবার বাড়ি থেকেও কিন্তু লোকজন এসেছিলো, তারা ঢাকা থেকে এসেছিলেন, তাদের সাথেও পরিচিত হলাম, গল্প করলাম। কিন্তু ওইভাবে করে আর ভিডিও করতে পারিনি, কারণ আমার একটু লজ্জাও লাগছিলো। আর যেহেতু ওইভাবে করে পারমিশন নিই তাদের, যেহেতু আজকে বরকনের দিন, তাদের একটা স্পেশাল দিন, ওইভাবে করে ভিডিও করতে পারি নাই, কারণ তাদের একটি স্পেশাল দিন। আর যেহেতু তাদের কাছ থেকে আমার মূলত পারমিশন নেওয়া হয়নি, তো যেহেতু ভিডিওটা পাবলিক হবে, তো যার কারণে আমি ওইভাবে করে ভিডিও করি নাই। তো এই যে বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে আমি নোমান বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।